পাওয়ার জন্য যেরকম গাইড পড়ে, একের ভেতর অনেক, আল আকাবা, আল আরাফা, কত গাইড পড়ে, টিউশনি করে, কোচিং করে। একজন মানুষ MBBS এ চান্স পাওয়ার জন্য, একজন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কত কোচিং করে, কত গাইড পড়ে। আল্লাহর ইজ্জতের কসম, আমরা যদি জান্নাতি হতে চাই, রসুলের ভালোবাসার উম্মত যদি হতে চাই, কোরআন হাদিস না পড়া পর্যন্ত রসুলের আদর্শ বোঝা যাবে না, আল্লাহর আনুগত্য কিভাবে করতে হবে বোঝা যাবে না। নিজেরা কোরআন পড়বে না, অথচ মানুষ যাই যা কয় তারই পাশে দৌড়ায়। তাহলে যাই যা কয় তারই পাশে যদি দৌড়ান, আমি আপনার থেকে উদাহরণ দিই, সান্তাহার ট্রেন লাইন গেছে, একই লাইন বোনারপাড়া গেছে না নাই? তাহলে সান্তাহার রেল স্টেশনে পার্বতীপুরের যাত্রী বগি দুটো আছে, পার্বতীপুর যাবি, কিন্তু ওই পার্বতীপুরের বগির সামনে যা যদি বোনারপাড়ার ইঞ্জিন লাগান থাকে, কথা কয় রে, এইখানে বগি পার্বতীপুর যাবি, মোট প্যাসেঞ্জার চড়ে টুপি লিয়া, ধারি লিয়া, জুব্বলে, তসবিলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোনটি যাবে ভাই? আল্লাহর ওলিরা কোনটি যাবে? কয় আমরা যাবো পার্বতীপুর। আচ্ছা চলেন। এখন স্টেশন মাস্টার করছে এই গাড়ির ইঞ্জিন লাগবে বোনারপাড়ার, বোনারপাড়ার ইঞ্জিন পার্বতীপুরের প্যাসেঞ্জারের বগির সামনে লাগিয়ে দিয়েছে, পু করে ভাসি দিছে, ইঞ্জিন স্টার্ট হচ্ছে। ইঞ্জিন পার্বতীপুর যাবি না বোনারপাড়া যাবি? হ্যাঁ, তাহলে ওরা যাচ্ছে কোনটি এখন? পার্বতীপুরের ওরা। এই যে তসবিলে দেখে করলা, এই যে ঠেলাঠেলি করলা, ইঞ্জিল যেটি উই যাবি সেটি। বেশিরভাগ মসজিদের ইমাম হলো বোনারপাড়ার ইঞ্জিল, আর মুসল্লি আছে পার্বতীপুরের। কথা কনে রে, কথা কনে। ও সাদাদারি আলা চাচা শোনেন, লটা গাড়ির তুফান মেলের সাথে এই মরদ বক্তৃতা করছে। সেই মরদ যার তো আল্লাহর ভাষার পাম্পার দিয়ে পাম্প করেছিল, আর ওই বুড়ো হয়ে গেছে। ওর হাঁটন যাই দেখে এখনো মনে নাই ওই যে বুনক ডাকেনি। ওই লটাগাড়ি সাহারুদ্দিন তুফান মেল তাই কইছিল, তুমি যদি নিমের বিচি লাগে, তুমি যদি মিষ্টি কিছু খাবার চাও, ভাগ্যে মিলবে না। কথা কর। কিন্তু ওই সাহারুদ্দিন তুফান মেলের বেটারা যদি তারই বাপের কিছু সুন্নত ধরে রাখলো নি, তাও আমরা ওরকে একটা বাতির তেল দিবার পারল হয়নি, কিন্তু কেউ পারেনি। কারণ এরা জানে, শয়তান জানে যে কাকু দরকার নাই। এই সাহারুদ্দিন তুফান মেলের বেটা করুক যদি আমি দখল করে পারি, কাকু লাগবে না। এমন ভাবে আমাকেও তাও ঘুম হয়, শয়তানের জীবনে ঘুম হয় না। ওই কোনো যারা নামাজ পড়ে না, রোজা করে না, মদ খায়, জুয়া খায়, গান করে, এরকে বাড়ি তোর যাওয়ারই দরকার নেই। ওই কচ্ছে উই তো আমার খলিবে, উঠি যা সময় নষ্ট করবো কেনা। জামু যুক্তিবাদীর বাড়ির, সাহারুদ্দিন তুফান মেলের বাড়ির, জামু পানিহালি হচ্ছে আব্দুল সালামের বাড়ির, তারপরে জামু হচ্ছে আগমাদির সালামের বাড়ি। কথা কর। যারা সুদে করে টাকা লাগায়, এর করে দা গাও টিপে দেয় শয়তান। মনে আল্লাহ করে তুই বাইতে তোর গাওর দেন কোনো ব্যারাম না ঢোকে। পাগল আছেন। মশা নিজে ঘুম পারে না, কাউকে ঘুম পাড়তে দেয় না। যারা নিজেরা কোরআনের আইন চায় না, অন্যকেও তারা কোরআনের আইন মানতে দেয় না। এরা হলো মশার ভাসতে। খালি যদি মশা না থাকতো কেউ মশারি কিনতাম না। মশা যদি খালি রাতের 11টার থেকে 6টা পর্যন্ত ঘুম পারতো, একটা মানুষ মশারি কিনলেন না, কারণ 6টার থেকে ঘুম পারবি। কিন্তু মশাকে ঘুম পাড়ার জন্য ওই সারা রাত জায়গা থাকবি, ওই ঘুম পারবে না, কাকু ঘুম পারবে দিবে না। যারা নিজের আল্লাহর আইন মানে না, কাউকে মানতে দেয় না, এরা মশার খালাতো ভাইয়ের বিয়েন পুতের লাতির বোন। এই ভাতা কেন্দ্র কি কে? ভাতা কেন্দ্রের ফজলু ভাই আছেন সবার। হে ভাতা কেন্দ্রের ফজলু ভাই গো, হে কোনটি রে? হ্যাঁ কি আছে আমার কাছে? আসছে না কি আছেন? ওই তো মর্দের ব্যথা ওঠে। আবু বক্কর প্রিন্সিপাল, ওনার চাচা, আপনার চাচা, আর উনি আবু বক্করের ছেলে, বিজরুল বিয়ে করছে। ওর ভাই একটা মনসুর আছেন না, মনসুর,
ও আমার সাথে আতাল মার সাথে পড়েছে, মরদ বেটা ছেলেগুলো কথা কন না গা, এগুলা কথা। ঢাকার থেকে যদি বিশ্ব চ্যাম্পিয়ন বক্তা নিয়ে আসেন, জীবনে খবর পারবে না, ওই জীবনে পারবে না, ঠেলা আছে। যে বক্তা যে ইমাম কোরআনের পক্ষে নাই, এই বক্তৃতা উনকেই করবি। সলিউশন আটা আছে, তারপরে সুপার বুলু আটা আছে, তুই সেটা দিয়ে লিখ না মুজে, তুই বোলার আটা দে মুজে। যদি এটি আপনি যদি সুপার বুলু আটা দিয়ে লোক ধরেন, আর এটা যদি শক্ত কিছু হয়, আপনার লোকের এক পরশ আমরা উঠে দেবি, লোক তুলতে পারবেন না। আর বোলার আটা যদি সাইকেলে লিখ লিরে মুজান, তাহলে মুখের ফো পাম্পার লাগবে না, মুখের জোরে ফো দিলে পটি ফাঁস করে বাইরে হতে লাগবে। তা আমাকে এগুলা বক্তৃতা এগুলা বোলার আটার পটি, এই পটি নবী জীবনে দেয়নি। যে সমাজে আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ রাসূল বক্তৃতা দিয়েছেন, তারা ছিলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যদি কোরআন বিজয়ের বক্তব্য দেয়, ওই সমাজে কোন আলিমের বক্তৃতার দরকার নাই। কারণ আমিরুল মুমিনিন উমর ফারুক মসজিদে নববীর ইমাম, আবু বকর ইমাম, ওসমান রাদিয়াল্লাহু ইমাম, হযরত আলী ইমাম, রাসূল নিজে ইমাম। ওখানে কোরআনের আইনের বক্তৃতা ওনারা দিয়েছেন। আর আমার দেশের কিছু কৌতুকা মসজিদে লেখা থাকে, মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা নিষেধ। কোন সাহস তোমার? আল্লাহ রসুলের জীবদ্দশায় খুরমা খেজুরের একবার মহামারী দেখা দিল। সাহাবারা বল, হুজুর আমাকে খুরমাই তো আমাদের জীবন চলার একটা বড় একটা ইনকামের পথ। কি কথা ঠিক কিনা? যে খুরমার তামাম পৃথিবীর মানুষ সৌদির খুরমা খায়, এই খুরমা হুজুর আমরা মহামারীতে খুরমার সব দানা ওই কি কয় জালি পচে পচে যাচ্ছে। তখন আল্লাহ রসুল ওষুধ দিলেন। কি ওষুধ? আর সদাকাতু তারুদ্দুল বালা, তোমরা সদকা করো, তাহলে এই বালা আল্লাহ দূর করে দিবি। কে তে সদকা করলে যদি বালা দূর হয়, তাহলে আপনি যেহেতু ওষুধ দিচ্ছেন না, জাকাত দিচ্ছেন না, সেই জন্য তো ধানের ব্যারাম এত ওষুধ দিচ্ছে। আরে কীটনাশকের কোম্পানিরা যে বক্তব্য দেয় যে মানুষের কাছে, মানে ওর দোকানের ওষুধ না কিনলে কবিরা গুনাহ হবে। সিনজেন্টার কোম্পানি, তারপরে হচ্ছে বিভিন্ন কোম্পানির কীটনাশক নাই ভাই, বায়ার, তারপর কিবেন পেন আছে না কোম্পানি, এগুলো কোম্পানির বক্তব্য শুনলে মনে হচ্ছে সিনজেন্টা ফেল, উডা ফেল, এটা কোনটা বাড়িটা চিন্তা করে কোনটা কিনি এখন, সবাই তো 100%। ঠিক ঠিক নাকি? আমাদের দেশের এই বিভিন্ন গ্রুপ আছে উনকে ওই কীটনাশকের মতো, তুই এটি ঢোক তো দিতে জান না, আর তুই যে পাবো না জান না সেই চিন্তা করছো। মানে জান্নাত পাবে কে? আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন আমার উম্মতের ভেতরে ৭৩টা দল হবে, হাসরের ময়দানে ৭৩ দলে বিভক্ত হবে। আল্লাহ রসুল বলেছেন ৭২ দল জাহান্নামী হয়ে যাবে, একটা দল আল্লাহর জান্নাতে যাবে। ধরে কোন আল্লাহু আকবার। কয় দল? আগামী শুক্রবারের আগে মসজিদের মুতাল্লি যদি ইমামের কাছে চিঠি লিখে দেয়, হুজুর আগামী শুক্রবারে আপনি দয়া করে যে দল জান্নাতি হবে ওই দলে কিভাবে থাকতে পারবো, এই বক্তৃতা পুরা গ্রামের মানুষ এবং আমি মুতাল্লি নিজে শুনতে চাই। এই বক্তৃতা আমাদেরকে বুঝাতে হবে, সব বাদ দিয়া ওই দলে থাকার কর্মকাণ্ড করব। একটা ইমাম যদি মোতাল্লি চিঠি দেয়, ওই ইমাম বাড়ির যা 7 দিনের মধ্যে পান্তা খাওয়ার টাইম পাবে না। বউ ডাকবি, নইমের বাপ আসো ভাত খাবে না, আর তো ভাত যে প্রশ্ন দিচ্ছে আমার এই বিষয়ে আমি খুঁজে পাচ্ছি না। ইমাম গুলার মাথার চান্দি বুবু করে ঘুরবি। আরে এমন একটা প্রতিষ্ঠান জুম্মা, কোনো লেখা পড়া হয় না, কিচ্ছু হয় না, বেনামাজি ঢুকলো বেনামাজি বার হয়ে গেল, সুদরু ঢুকলো সুদরু বার হয়ে গেল, বেপর্দা ঢুকলো বেপর্দা বার হয়ে গেল। 70 বছর নামাজ পড়ে জুম্মাত, 2% লোক ফিরিত ওঠে না। আর আল্লাহ রসুলের জব করবে না, কাল্লা কাটবে না। 10 বছর মসজিদে নববীর রসুলের বক্তৃতা শোনার পর আমার রসুল বললেন লা বাদা নাবিয়া, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো লাউ কানা উমারকে নবুয়ত দেওয়া হতো। ধরে আল্লাহু আকবার। তাহলে নবীর পাশে নামাজ পড়ে তাই অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালো।
ভিপি শাহিন ভাই কয়া গেল, কি কয়া গেল না? তাহলে এই উমর ফারুক রাতের অন্ধকারে যাচ্ছে, যাতে 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 দেখে দূরে একটা টিম টিম করে আলো জ্বলিচ্ছে, উনি চলে গেলেন। যা দেখেন ঝুপড়ির ভেতর থেকে একজন বিধবা মহিলার গলার আওয়াজ কানে ভেসে আসলো। উমর ফারুক চুপ করে দাঁড়িয়ে থাকলেন। কি বলে দেখি তো। এইবার ওই বিধবা মহিলা তার একটা ছোট্ট কন্যা সন্তানকে, এখনো বালেগা হয় নাই, বলছে মা আগামীকাল বাজার সদা প্রচুর দরকার, টাকা অত নাই, দুধও বেশি নাই, তুমি যদি পারো একটু পানি মিশ্রিত করো, দুধের পরিমাণ বেড়ে যাবে, আগামীকাল অর্থ বেশি পাবো, বাজার সদা করা যাবে নির্বিঘ্নে নিশ্চিন্তে। ওই কথা শোনা মাত্রই ওই বিধবার কন্যা সন্তান বলছে মা, ও মা তুমি জানো না মা এই রাজ্যটা কার শাসনে চলছে? বলে উমারের শাসনে। বলে বাবা ও মা উমারের শাসনে চলছে মানে কি? আগামীকাল বাজারে যদি দুধের সাথে পানি মিশ্রিত ধরা পড়ে 80টা বেত্রাঘাত দেবে মা, খবরদার খবরদার। উমার যদি এই দৃশ্য দেখে বাজারে গিয়া বেত্রাঘাত মাফ নাই। তখনই বলছি যে মা ও ও আমার ছোট্ট কন্যা মা, উমার কি দাঁড়ে আছে এটি তাই দেখবি। উমার কোন শুনিত এবার থেকে, আর মা ওকে উমার এই গভীর রাত্রে আসা, তুই পানি দা তো কিচ্ছু হবে না। সাথে সাথে তার কন্যা ওই বিধবার কন্যাটি বলে উঠল মা উমার না হয় দাঁড়িয়ে না থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ তো দেখবেন, আমার আল্লাহ দেখবেন মা, আমি দুধে পানি দিতে পারবো না মা। এই শোনা মাত্র উমর ফারুক মুহূর্তকাল দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন বাসভবনে, গিয়া বললেন বেটারে, ও আব্দুল্লাহ বেটা তাড়াতাড়ি করে ওঠ বাবা ওঠ, তাড়াহুড়া করে ডাকছেন। এরপর বাবা ডাক শুনে বেটা উঠে বলে আব্বা গভীর রাত্রিতে এত তাড়াহুড়া কেন, কি জন্য আমাকে ডাকছেন? উমর ফারুক বলে বেটারে আমার বয়স বেশি, তোমার মতো বয়স যদি আমার হতো, আমি ওই ঝুপড়ির ভিতরে একজন বিধবা দুধ বিক্রেতা, একজন আল্লাহর বান্দি মহিলা, তার একটা কন্যা আছে, আমি ওই কন্যাকে বিবাহ করতাম। যেহেতু আমার বয়স বেশি আমি বিবাহ করতে পারবো না, তোমাকে গিয়া ওই কন্যার সাথে বিবাহ দিয়ে আনবো। ছেলে বলল আবা কারণ কি? বলে মা বলছে দুধে পানি দাও। ওই কন্যা বলতেছে না দুধে পানি দেওয়া যাবে না, উমারের রাষ্ট্র, যদি আগামীকাল বাজারে ধরা পড়ে 80টা বেদ মিস নাই। মা বলতেছে মা রে উমার কি দাঁড়ে থেকে দেখতেছে তুমি পানি দিচ্ছ, কিন্তু কন্যা বলছে মা উমার না হয় দাঁড়িয়ে না থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ এই দৃশ্য অবশ্যই দেখবেন, আমি পারবো না। এত বড় তাকওয়া ওই ছোট্ট মিয়ার কাছে আমি আশ্চর্য হয়ে গেছি রে। ও বেটা তাড়াতাড়ি ওঠ, তোমাকে ওই কন্যার সাথে আমি বিবাহ দেয়া দেব। দুধ বেচার বিটির সাথে বিয়ে দিতে, আর আমরা বিটিক বিয়ে দিতে বেটাক বিয়ে দিতে দেখি খেরের পালা কয়টা, কয় বিঘা জমি। এর মধ্যে আজ 2-3 মাস আগে একটা লোক বেটাক দিবি বিয়ে আমার ইউনিয়ন, আমার তো শুনিচ্ছে হুজুর ওই মানুষের বাপ কয় বিঘা জমি বেটাক দিচ্ছে ভেনো করে। আমি বললাম যে 6 বিঘা দিচ্ছে, আর 2 বিঘা পাবি 8 বিঘা, দুটো বিটি আর তার সোলপুল নেই। করছে হুজুর কয় টাকা শতক জমি ওঠি, কি করবেন শতক কে? করছে না তাই শুনিচ্ছি। আমার কি বদমাইশ, বিয়ে দেয়নি শতকের ভাবনা, তাহলে ওর আবার কি চাটু করি কথা। বিয়ে দেওয়ার সময় জমিটাকে জমির দাম শোনে, কয় বিঘা বাপর থেকে পাবি সব কন্ট্যাক্ট করে আগে জানে লাই আমার বাড়িতে কেমনে আসবি। আর উমর ফারুক কইতে দই বেচা খায় দুধ বেচা খায়, খালি তাকওয়া দেখে বিয়ে দেছে। আর আপনি করছেন কাল তো দিন করবে আসবি, তো বাদ আমায় তুমি আসো আর আমার শোল আছে, পরে যান কোনো কাজে হয় না। মানে এমন ঘাউ দিয়ে দিল পালসার সারা কথা ঘোষণে হয় না। সব পেঁচ আল্লাহ বোঝে, সব বোঝে। এই দেশের ঘটকরা মেয়ের বাবু খোঁজ দেয় অমুক গাঁত একটা বর আছে, ওই 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 বরের ওই ওই মেয়ের বাপ দেয় গাঁত ক্যারাম বোর্ড খেলে যারা, তারপরে জুয়া খেলা তাস খেলা, ওর বেদা করতে কেবা এই গায়ের অমুক তার বেটা ক্যাঙ্কা, তো জুয়ারু যারা তারা তো খুব ভালো।
ক্যারাম বোর্ড খেলে ওরা কোথাও সেই রকম চ্যাংরা ওই বিয়ে দিয়ে দেশে আচ্ছা দেখে খালি গাঁদা খায় কে রে তুই ক্যারাম বোর্ডের থেকে খবর নেবো কে তোর যা খবর লালি মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের থেকে ইমাম আর মুয়াজ্জিন কলে কি ভাই এই গায়ের উমুকের ছেলে কিরকম মুয়াজ্জিন ইমাম জানে যারা যারা নামাজ পড়ে আসে তারা তারা ভালো এরা তো খারাপ কথা কইলে হইনি না এরা আসল কথা কইলে হইনি না ভাই চ্যাংরা ভালো দেখতে কিন্তু জুম্মাত আমি 6 মাসও পাইনি তোর যদি বিশ্বাস হয় তুই দে কে একটা নামাজ কার আইন একদিনে 5টা আইন লঙ্ঘন করেছে এমনও যুবক হাজার হাজার আছে আচ্ছা এই ভাইয়ের একটা বেটা আছে এমবিবিএস ডাক্তার সেই রকম সুরত এনার 100 বিঘা জমি এই পাতারত 100 কোটি টাকা ব্যাংকত সুরত চেহারা সেই রকম 80,000 টাকা বেতন পায় বেটা ডেলি 4টা থেকে 8টা মধ্যে রুগী দেখে 30,000 টাকা সেই রকম জায়গান্ডি বর এখন বিয়ের খোঁজে মেয়ের বাবাচ্ছে আচ্ছা শোনে হ্যাঁ ছেলে খুব ভালো এর মধ্যে এই গাঁয়েরই একজন মুরব্বী এটা করছে চাচা তোর বাড়ি কোনটি কই উমুক জায়গা তুই কি কও কোচে না বিটিক বিয়ে দেবো পারে উমুকের বেটা বলে ডাক্তার কাকি কোচে বা সেই রকম চ্যাংরা রে সব ভালো বিয়ে দিয়ে আমার আপত্তি নেই কিন্তু একটা কাম রে একটা আইন মানেনি কি কয় খাতনা করেনি কথা কনা রে টাকার অভাব নাই ভিড়ের অভাব নাই সুরেতের অভাব নাই চাকরির অভাব নাই রুগী দেখার অভাব নাই কিন্তু একটা আইন মানেনি কি একটা আইন হলো খাতনা না করা এই খাতনা না করার কথা শুনে মেয়ের বাপ কবি ফকিন্নির বেটার সাথে বিয়ে দেবো তোর বেটার সাথে দেবো না খাতনা করাই এক আইন আর দিনে 5 ওয়াক্ত নামাজ দেয় তরক করতে তাই কয় আইন মানলো না আচ্ছা তাহলে বছরে 1825 বার আজান হয় ওই 1825 বার 1825 ওয়াক্ত নামাজ কাজা করে বছরে তা ওটি ঢেউ দেখে সম্পত্তি দেখে বাড়ি ঘর দেখে ওটি বিয়ে দেখেছে সেই রকম নো ডিম্যান্ড দিতেছে ওই তল দিতেছে 4 লাখ টাকা আর মানুষ শুনেছে নো ডিম্যান্ড বা কিচ্ছু চাইনি কে কিচ্ছু চাইনি তুই এগুলো দিলু কে কোথায় না চাইতে দিছি না চাইতে দিয়ে তুই মিথ্যা কথা করছো কি কথা ঠিক কিনা একটা আইন না মানলে যদি তুমি বিয়ে দিতে না চাও একটা করে ছেলে যুবক হাজার হাজার কোটি কোটি যুবক তারা নামাজ কাজা করতেছে এই নামাজ কাজা করে করে জাহান্নামে যাচ্ছে আমাকে বক্তৃতাতে নামাজ হচ্ছে না কারণ আমি দেখতেছি হাজার হাজার বক্তা আছে বাংলাদেশে তাদের বেটারা নামাজ পড়ে না বক্তার বেটা বেনামাজি এই কতক্ষণ মসজিদের ইমামের বেটা ডবল বেনামাজি মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি মোতাল্লির বেটা টিফুল বেনামাজি হাজির বেটা ওযুই জানে না তাহলে এই নামাজি কে বানাবে এই নামাজি কে বানাবে কোরআন বলতে কোরআনের বুদ্ধি ছাড়া কারো বুদ্ধি চলবে না কোরআন বলছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর জোরে কন্না মারহাবা আমার আল্লাহ বলেছেন যারা মুসলমান ক্ষমতায় যাও তোমরা যদি 4টি দফা চালু করো 1 নাম্বার নামাজের আইন 2 নাম্বার যাকাতের আইন 3 নাম্বার ন্যায়ের আদেশ 4th নাম্বার অন্যায়ের নিষেধ এই 4টি দফা দুনিয়ার কোন শাসক যদি জমিনে চালু করে আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন ওযু ব্যক্তিগত ইবাদত কিন্তু নামাজ হলো রাষ্ট্রীয় ইবাদত সরকার আইন করবি 1 ওয়াক্ত নামাজ কাজা করলে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো আগামী কাল ফজরের থেকে যারা নামাজ পড়বে না তারিখের তালিকা সাধারণপুর ওসির কাছে 8টার মধ্যে দিয়ে দিবেন 3টার সময় বউ ডাকবি হোক নইমের বাপ তুমি তো কাল থেকে তুমি তো নামাজই পড়ো না কাল থেকে 14 থেকে টোটাল লাগবে যদি নামাজ না পড়িস আর 420 টাকা জরিমানা দেওয়া লাগবে পারবো যদি পারিস শুয়ে থাক না পারিস ওযু করে মুয়াজ্জিনকে ডাকিলে জুম্মাত যা আজান দেওয়া লাগবে না মানুষ জুম্মাত ভিড় হবি জুম্মাত যাওয়ার আগে মুয়াজ্জিনের বাড়ির গাবাবি 50-60 জন 100 জন 200 জন করে বেনামাজি গায়ে গা আছে এরা মোর যা সেদিন জুম্মার 3টার সময় কবি মুয়াজ্জিনকে ডাকিচ্ছে হো হো করে তোর মুয়াজ্জিন কোথায় তোমরা কি কও কই কি কও আজান দিবে না করে আমি তো মোবাইলে অ্যালার্ম দে তুই আমি যাবো 4:45টার সময় তে তুমি এখনই 3টা বাজে কোথায় চলো আগে ভাগে যা বসে থাকবো ওরা জানে মুয়াজ্জিনকে ডাকে গেলে আমাকে নাম দিবে না আর যদি চেয়ারম্যান মেম্বারের দায়িত্ব দিলেন সরকার
তাহলে যারা বেনামাজি ওরকে ভোট দিতে এরকে নাম দেবে না, পাইলে নামাজি লোক ঢুকে দিবি। কথা বলে রে পাগল। সরকার নামাজ কায়েম করবি, কার কথা? যাই সরকার হোক, এই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আল্লাহ ওনাকে আরো বাঁচিয়ে দুক, উনি যদি এখন এসে খালি কয় যে নামাজ কায়েম করা হলো, আগামী সংসদ নির্বাচনে একটা ভোট কোন দিক দেবে না। আমি একলাই 300 বছর ক্ষমতা থাকবো। কথা কোন গা কি? আচ্ছা এই যে আমাকে পিঠের পাশে যে রাস্তা দেখিচ্ছেন, আচ্ছা ওবায়দুল কাদের যদি বাঁচা না থাকলো উনি, ওই তো মোর বেরিয়ে গেছিল সিঙ্গাপুর, কথা ঠিক কিনা? আল্লাহ ওনাকে বাঁচা থতে, যদি বাঁচা না থতো আমি প্রায় সারা বাংলাদেশি ঘুরিচ্ছি। এই বগুড়ার ওই যে বগুড়া পাম্পর থেকে ডান মুখে কথা শাকপালেতে রাস্তা ঢোকে নি, এটি থেকে আপনার ওই নাটোরের সীমানা পর্যন্ত যায় এই রাস্তার এগুলা ওই যে কি দেশে লাল লাল স্টিকার দিতে, বুঝছেন? মনে হচ্ছে আমি লন্ডন যাচ্ছি রে। কি রাস্তা রে? বগুড়া জেলার যে রাস্তা হচ্ছে মাথা ওঠো। হ্যাঁ কথা কোন দেখা? এ ওবায়দুল কাদের বাঁচা না থাকতো এমন মরদ নাই। 100 বছর পরে, 100 বছর আগে থেকে এমন কোন সরকার নাই ইনকে ঘাটা করবি। রেলঘাটে 3 মাসে রেলগেটে যদি 30 বছর আগে বছর নাই মরিছে, এক লিয়া যদি মাইক্রোর থেকে নেমে কয় ভাই তুই কত, এই দেশ কোন দেশ? উই তখন কবি কেরিনা আমেরিকা না সিঙ্গাপুর রে? কি রে বলে কি রে? একটা করে পিলার তুলিছে, একটা করে গাঁও 40টা বাড়ি ছাদ ঢালাই হবে। তাহলে এই লোকগুলো ভালো কাম করছে, খালি এত ভালো কাম করছে, তারপরও আরশের নিচে জায়গা পাবি এর গ্যারান্টি নাই। আর আল্লাহ বলছেন তুমি ভালো কাম করছো আলহামদুলিল্লাহ, কিন্তু খালি নামাজ কায়েম করবে, তোমাকে আগে নিয়ে যা আরশের নিচে বসাবো। এই কথা কর। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রসুল বলছেন আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে জায়গা পাবি। আমরা চাচ্ছি সরকারগুলো আমাকে আগে জান্নাতে যাবে। আর সরকার যদি জান্নাতে যায়, উনি একলা যাবে না, উমার ফারুক একা জান্নাতে যাবেন না। উমার ফারুককে অর্ধেকটা রাজত্ব পৃথিবীর চালানোর জন্য যারা সহযোগিতা করে ওই পর্যন্ত ক্ষমতা টিকে রেখেছেন, তারা সহ আমিরুল মুমিনিন উমার ফারুক জান্নাতে আরশের নিচে জায়গা পাবে। এই বর্তমান সরকার যে আসুক, যে আসেন, ইনি যদি খালি নামাজ কায়েম করেন, সুদ হারাম করেন, পর্দা ফরজ করেন, চুরি বন্ধ করেন, কয় আইন হলো? এই 4টা যদি কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশ পানি কি রাস্তা করছে একের মতো। 4 বাজার থেকে যখন গাড়ি সারি চাপায় নহাটা দিয়ে নৌকা দিয়ে, মনে হচ্ছে পানির ঘুরতে যাচ্ছে। কি রাস্তা রে? আমরা আপনাদেরকে বাঁচানোর জন্য বক্তৃতা করি, আমরা আপনাদের ক্ষমতাটা নামাবের চাই না। আপনারা থাকেন খালি কোরআনের 4টা হুকুম কায়েম করেন। আজকে দেশে চুরি করতে করতে বাড়ি বাড়ি চোর জন্মে গেছে। কি কথা কোন না? খালি হাত কাটার আইন কায়েম হলে জিনিস পাইলে তুলে লেদা মানুষ দিয়ে ভাই এটা তোরই নাকি তেলে। আমি হজে গেছিলাম বুঝছেন 18 সালে। হজে যা আমার সাথে আমার স্ত্রী ছিলেন, ওই আমার স্ত্রীর এক জোড়া স্যান্ডেল, আমার স্যান্ডেল, তারপর 2টা রুমাল, একটা চাদর, আমার স্ত্রীর একটা ওড়না, এগুলো নিয়ে আমরা সারা রাত তোয়াফ করছি। 10:30টায় মাথা পেদায় ফজরের নামাজ পড়ে আমরা চলে আসি আমাদের চেম্বারে। কিন্তু একদিন তোয়াফ করতে করতে কখন মানে ব্যাগ ছিঁড়ে পড়ে গেছে, আমি আর জানি না। আমার পেছন থেকে আমার স্ত্রী করছে হুজুর ব্যাগ কো। হায় সর্বনাশ রে, এই ব্যাগ তো আর পাওয়া যাবে না। লাখ লাখ লোক, 18 সালে 70 লক্ষ লোক হজ করছে, এত ভিড়। এখন আমি বললাম যে তাহলে তুমি যাও মাথা বোধ বসে থাকো, আমি একটু খুঁজি। তোয়াফ বন্ধ করে খুঁজতে খুঁজতে প্যাঁচে প্যাঁচে ঘুরতেছি, ঘুরতে 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 না, পরে দেখি দেখে শেষকার পাকড় যা দেখি ওই সাইডের বেড়ার কাছে ব্যাগ পরে আছে। তবার থেকে দেখি যে এটা তো আমারই ব্যাগ। মুখ খুলে দেখি মুটি আছে, একটা জিনিস নেয়নি কেউ। আমি আল্লাহ রে, বাংলাদেশের সিগারেটের খালিয়া ঠলতে হয় না, আরে কি দেয়া ছিল রে। তখন আমি চিন্তা করলো যে এই মক্কাতে যদি বাংলাদেশে একটা ডাকু চোর যদি হজ করে আসলো হনি, ওই 20 হাত দূরে যদি দেখতো 100 কেজি সোনার দলা পরে আছে, উনি এর থেকে হররকে দৌড় মারলো হনি। অর্ধেক ঘাটে যা চিন্তা করলে হায় সর্বনাশ, এই সোনা যদি নিবেন লাগি সিসি ক্যামেরা ধরা পড়বি। পৃথিবীর কোনো ব্যারিস্টার আমার হাত বাংলাদেশে ফেরত দেবে না।
কাটে দিবি। অতএব সোনা উঠি থাক, উনি ফিরে আসে আল্লাহকে, আল্লাহ যে হাত নিয়ে বাড়ির থেকে যাচ্ছি এই হাত নিয়ে আমি যাবো, সোনা পচে গেলে নেমো না। সেই মানুষই 2018 সালে হচ্ছে 20 তারিখ সেপ্টেম্বরের 20 তারিখে জেদ্দা বিমানবন্দর চড়ছি, ফজরের নামাজ পড়ছি আছে এয়ারপোর্টে ঢাকার। জুমান শুক্রবারের দিন আপনার ফুট ভিলেজে এসে নামাজ পড়ার জন্য আমরা গেছি, আইসা দেখি 11 জন হাজির, লাখের চিরা মোট কুম্বল আর ওই যায় নামাজ নিয়ে চলে গেছে। কি সুরের দেশ রে! যে দেশে হাজির গেলে লাখের নিরাপত্তা নাই, সেই দেশে জুতার নিরাপত্তা থাকবে না। তাহলে এই মসজিদে নামাজ কায়েম হোক, কারা কারা চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আসুন, এই যে পুরো নতুন পাড়া একটা মসজিদ, আল্লাহ তাআলা রাসূল বলছেন মাম বানা মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই মসজিদ যারা তৈরি করবে তাদেরকে আমি আল্লাহ, আমার রসুল বলছেন আল্লাহ তাদেরকে মসজিদের জান্নাতের ভেতর মালাখানা দিয়ে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। এখন এই মসজিদের গুরুত্বের কথা বলবো। 1 নম্বর গুরুত্ব হলো মসজিদে ঢুকতে কি দোয়া পড়া লাগে? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক বলা লাগে না? তাহলে এই দোয়া পড়ে কেন ঢুকি? হে আল্লাহ, আমি তোমার পবিত্র ঘরে ঢুকতেছি, তুমি আমাকে রহমতের দরজা আমার জন্য খুলে দাও। সুবহানাল্লাহ। তাহলে রহমতের দরজা খোলার জায়গা কোনটা? মসজিদ। বারানের সময় বলেছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ তোমার ইবাদতের পর আমি জমিনে সরে পড়তেছি, তুমি আমাদের জন্য এই বরকতের দরজা খুলে দাও। তাহলে বরকতের টাওয়ার, রহমতের টাওয়ার হলো মসজিদ। আজকে বলেন তো একটা করে গ্রামে কয়জন মানুষ জামাতে নামাজ পড়ে? হ্যাঁ, আসরের নামাজের পর মুয়াজ্জিন আকামত দেওয়ার মানুষ পায় না। এই দেখো প্রত্যেকটা মানুষ বাজারও যায়। তাহলে মসজিদ পবিত্র ঘর আর বাজার হলো নিকৃষ্ট। পবিত্র লোক নাই, নিকৃষ্ট যা খালি জমজমাট ভিড়। এই কথা কন। ওই জন্য তো এই দেশে কোনো জিনিসের বরকত নাই। অনুরোধ করতেছি, এই বরকতপূর্ণ একটা জায়গা যারা আমরা তৈরি করার আজকের মাহফিলে এসেছি, আমার রসুল বলছেন যে ব্যক্তি আল্লাহকে কর্জে হাসানা দিবা, আমি আল্লাহর তরফ থেকে বলে দিচ্ছি কোরআনের আয়াত দিয়া। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লাউ কাফিরা আন্না আনকুম সাইয়াতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর ইমানদাররা, যারা তোমরা আমাকে কর্জে হাসানা দেবে আমার ঘরের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, রসুলের আদর্শের জন্য, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তাদের তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা যারা আছেন, আমি বক্তৃতা করলাম প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে সময়, আপনারা বসে আছেন। আমি হলাম ইমানের ডাক্তার, আর মেডিকেলে আছে বডির ডাক্তার। ওই বডির ডাক্তাররা একটা রুগী দেখে 5 মিনিট, 500 টাকা ভিজিট। আর বডির ডাক্তারেরা এক রুগী 5 মিনিটে যদি 500 টাকা হয়, আপনারা এখানে 5000 লোক বসে আছেন, 1 মিনিট 5 মিনিট হাত দেখে যদি 500 টাকা ভিজিট হয়, একজন মানুষের 2.5 ঘন্টার ভেতরে যদি ভাগ করেন 5 মিনিটে 500, 2.5 ঘন্টার বিল কত হয়? হ্যাঁ কত? আরে 5 মিনিটে হলো 500। তাহলে এই 2.5 ঘন্টা ভাগ করেন 5 মিনিটে 500, তাহলে 2.5 ঘন্টার বিল কত আছে জানেন? হ্যাঁ, আর আমাদের কাছে হুজুরে এত টাকা লাগে। 5 মিনিটে 500 টাকা যদি ভিজিট ধরেন, আমার ভিজিট আছে কত? মাথাপতি কমপক্ষে 4000 ভিজিট আসবে। তাহলে 4000 টাকা আমি চাচ্ছি না। এই বাংলাদেশের মানুষ কেন বক্তৃতা শুনে আমল করে না? ওই বক্তৃতার যে চিকিৎসা ফি মানুষ দেয় না, ফ্রি শোনে ফ্রি চলে যায়। আর এই জন্য আমি বলছি এই ভিজিটটা আমি পাবো, আমি চাবো না। আমি একটা ভিজিট আপনাদের কাছ থেকে নেবো না, ভিজিট দিবি কর্তৃপক্ষ, কিন্তু আপনাদের এই ভিজিটটা আল্লাহর ঘরত দেওয়া লাগবে। 150, 2000, 5000 যার যা ভাগে পড়ে দেওয়া লাগবে। কি রাজি আছেন? হ্যাঁ রাজি আছেন? তখন করছে বুঝি হে
তাহলে এখানে আমি আপনাদেরকে টাইম দিচ্ছি। আমার রসুল বলছেন মামবানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ